গাইস, সুপর্ণা ঘরকন্যা পরিবারে তোমাদের সকলকে সাদর আমন্ত্রণ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো চলে এলাম তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হতে চলেছে সম্পূর্ণ সরস্বতী পুজো নিয়ে। তো আমি কোথায় গেলাম, কী ঠাকুর দেখলাম, কতটা এনজয় করলাম, সেগুলো জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। আশা করি তোমরা ব্লগটা দেখবে। আর দেখো, এখন সন্ধেবেলা, আমি একটু আগে ঘুম থেকে উঠেছিলাম, অনেকটা বিকেলের দিকে ঘুমিয়েছিলাম। তো সন্ধেবেলা এখন 6:30 মতো বাজে। তো উঠে দেখছি আমার বর চিকেন মোগলাই এনেছে। জানো তো, আমাদের চিড়িয়া মোড়ে এখানে একটা দোকান আছে স্ন্যাক্সের, এরকম ভীষণই টেস্টি এই চিকেন মোগলাই বানায়। তো আমরা খুব বেশি খাই না, অল্প করেই খাই। তো এখানে দেখো ভাগ করে নিয়েছি। তো এখানে আমার ছেলের আর আমার বরের জন্য। তো এখানে আমি টেস্ট করে নেবো। সত্যি অসম্ভব সুন্দর, মানে সুন্দর কি, ভীষণ টেস্টি ইয়াম্মি। তো চলো খেয়ে নিয়ে রেডি হয়ে আসছি তোমাদের সামনে। তো দেখো, আমি রেডিও হয়ে নিয়েছি। কেমন লাগছে আমাকে বলো। আর এই ড্রেসটা দেখছো, এই সালোয়ার পিসটা আমার বেস্ট ফ্রেন্ড আমাকে দিয়েছিল, তো সেটা আমি বানিয়েছিলাম। আজকে আমি সেকেন্ড টাইম এটা পরছি। আর আমার ছেলেও দেখছো রেডি হয়ে গেছে। তো চলো এবার যাওয়া যাক। দেখো চলে এলাম ফুলের মেলায়। তো জানো, এই ফুলের মেলা দেখে আমার মনে পড়ছে ছোটোবেলাকার কথা। আর এটা হচ্ছে আমাদের তালা পার্কে। তোমরা কারা কারা চেনো তালা পার্ক, সেটা আমাকে জানিও। আর ছোটোবেলায় বাবা মার হাত ধরে আসতাম আমি, আমার বোন। তো আজকে আমার ছেলে এতটা বড় হয়ে যাওয়ার পরে, আজ এতগুলো বছর পরে আবার এলাম। দেখো কি সুন্দর সবজিগুলো, এত ছোট ছোট গাছে, মানে কীভাবে করেছে, আমি তো অবাক এইসব দেখে। কড়াইশুঁটি, মটরশুঁটি, ব্রোকলি, কি না নেই। আমি তো অনেক কিছু ক্যাপচার করতে পারিনি, যতটুকু করেছি সেগুলোই তোমাদের সামনে আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তোমরাও দেখো। তো ছোটোবেলায় যেমন মেলা, ফুলের মেলা দেখেছিলাম, আজ সম্পূর্ণ আলাদা দেখছি। এত বড় মেলা, মানে এতগুলো বছর পরে গিয়ে আমি সত্যিই ভীষণ খুশি। আর আমি একদম পাশেই থাকি, এমন কিছু দূরে না, তাও এতগুলো বছর আমার যাওয়া হয়নি, কিন্তু আজ আমার ভীষণ ভালো লাগছে এগুলো দেখতে। কার না ভালো লাগে বলো, এরকম টপসের মধ্যে মানে এত সবজি কী করে তৈরি করতে পারে মানুষ, আমি জানি না। তো তোমরাও দেখো আমার সাথে, দেখো কতই সুন্দর। আরও অনেক কিছুই ছিল, কি ছিল না, সব কিছুই ছিল। তো তোমরাও দেখতে থাকো আমার সাথে এই মন মাতানো ফুলের সৌন্দর্য। ফুলের মেলা দেখার পরে আমরা চলে যাচ্ছি এবার টালা প্রত্যয় সরস্বতী পুজো দেখতে। জানি তোমরা অনেকেই হয়তো ভাবছো টালা প্রত্যয় সরস্বতী পুজো। আমার কাছেও অনেকটা অবাক করা ব্যাপার, কারণ আমিও জানতাম না যে টালা প্রত্যয়তে সরস্বতী পুজো হয়। তো টালা প্রত্যয়ের নাম কে না শোনোনি, সকলেই জানো। তো আমার অজানা ছিল যে এখানে সরস্বতী পুজো হয়। শুনলাম গত বছর থেকে হয়, হয়তো, জানি না, আমি ভুলও হতে পারি। তোমরা যারা জানো কবে থেকে হয়, পারলে আমাকে জানিও। তাই আমি এইবার প্রথম বছর এলাম। তো আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছি যে সরস্বতী পুজোতে এত মানুষের ভিড় আমি প্রথমবার দেখছি। তো প্রতিমা দেখে তো আমি আরোই মুগ্ধ। তোমরা চারিদিকে দেখতে পাচ্ছ খালি কালো মাথা আর মাথা, এতটা ভিড়। এই যে দেখো মাপ। আর চলে এলাম তারপরে পাশের একটি মণ্ডপ না, এটা যদিও চাতাল। এখানে একটা পার্ক আছে, পার্কেই পুজোটা হয়েছে। আর তারপরে চলে এলাম আমাদের সেভেন ট্যাঙ্কসের সেই ফেমাস পুজোয়, যেটা আমরা প্রতি বছর যাই। তো দেখো এখানে থিমটা ছিল ময়ূর, সবটাই ময়ূর। প্যান্ডেলের ভেতর, প্যান্ডেল বলবো না, মণ্ডপে খালি ময়ূর আর ময়ূর। আর প্রতিমাকে তোমরা দেখো, প্রতিমা দর্শন করো, কি অপূর্ব মায়ের মুখ, চোখ ফেরানোই যেন যাচ্ছে না। তো এরপর দেখা কমপ্লিট সরস্বতী পুজো। আর এখানে এনারা মিউজিশিয়ান যারা মিউজিক দিচ্ছিলেন, তারপরে আমি একটু ফুচকাও খেয়ে নিয়েছিলাম। আমার বর খুব মজা করে। তারপরে চলে এলাম বাড়িতে। চলো আজকের মতো টাটা।